কে তো সাগর, যেহেতু তুমি এবার ডাব্লিউবিসিএস 2022-এর যে পরীক্ষা ছিল, তুমি ইতিমধ্যে পাশ করেছো গ্রুপ সিতে, তোমার অলরেডি ল্যান্ড রেভিনিউ সার্ভিসে তুমি অলরেডি সিলেক্টেড। তো তোমার এই যে জার্নি, তোমার এই যে জার্নির অভিজ্ঞতা, তুমি একটু যদি আমাদের ছাত্রছাত্রীদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, জার্নির অভিজ্ঞতা আমি 2018 সাল থেকে প্রিপারেশন শুরু করি। 2019-এ প্রথম পরীক্ষা দিই এবং প্রিলিমিনস দুটোই দিই। তারপরে 20-21 পেরিয়ে 22-এ আমি অবশেষে সফলতা পাই এবং ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে গ্রুপ সি, ডব্লিউবিসিএস গ্রুপ সি ল্যান্ড রেভিনিউ অফিসার হিসেবে নির্বাচিত হই। পড়াশুনোটাই মানে সিভিল সার্ভিসের প্রিপারেশনটায় পেশেন্সটা ভীষণভাবে জরুরি। রেজাল্ট বেরোয় একটু টাইম লাগে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, তো সেই জায়গাতে ওই নিজের থেকে মানে ভেঙে না পড়ে পেশেন্সটা যদি রাখা যায়, একটা কথা আছে যে সিভিল সার্ভিস কাউকে খালি হাতে ফেরায় না, সেই জায়গা থেকে যদি আমরা পেশেন্স রেখে এগোতে পারি এবং সঠিক গাইডেন্স নিয়ে, তাহলে একটু দেরি হলেও সফলতা আসবে, এটাই বলো। একদম। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তুমি এডুহাব বাংলায় তুমি তোমার মক যে ইন্টারভিউটা সেটা তুমি দিয়েছিলে, এবং পাশাপাশি এখানটায় যারাই মেন্টরশিপ হিসেবে তোমার ছিল তারা তোমাদেরকে কিছু বেসিক গাইডলাইন্স, কিছু বেসিক গাইডেন্সও করেছিল। তো তোমার সেই অভিজ্ঞতাটা ঠিক কী ধরনের? আমার ডব্লিউবিসিএস গ্রুপ সির 2022 প্রথম ইন্টারভিউ। তো ইন্টারভিউর অভিজ্ঞতা এর আগে আমার ছিল না কখনো। এখানেই আমি প্রথমবার ইন্টারভিউ দিতে আসি এবং এখানে যে যারা আমাকে গাইড করেছিলেন, একদম রিয়েল লাইফ ইন্টারভিউ যেমন হয় আমি পিএসসিতে গিয়ে দিয়ে এসেছি তারপরে, তো ওই জিনিসটাই আমি এখানে পেয়েছি। প্রথমে এসে আমি স্বাভাবিকভাবেই প্রথম ইন্টারভিউতে একটু ঘাবড়ে যাবই, তো যারা ছিলেন ওনারা আমাকে ভীষণভাবে কোন কোন জায়গাতে আমাকে আপগ্রেড করতে হবে, কোন কোন জায়গা আমার ঠিক আছে, কোন কোন জায়গাতে কিভাবে বলতে হয়, ওই জিনিসগুলো এখানে আমি দারুণভাবে শিখেছি এবং সেই জিনিসগুলো কাজে লাগিয়েই পিএসসিতে আমি এখন এই সফলতাটা পেয়েছি। তো ইন্টারভিউ গাইডেন্সটা আমার খুব কাজে লেগেছে, এটা আমি বলতে পারি। একদম কাটো আরেকটা